এই যে দেশাত্মবোধক গান যখন গাওয়া হয় তখন ভেতরের অনুভূতিটা কেমন আসে? আমরা যখন শুনি তখন আমাদেরই ভেতরটা কেমন যেন একটু মানে অন্যরকম একটা মানে ভালো লাগা, উত্তেজনা বা অন্যরকম একটা টান কাজ করেন। দুজনেই এই দেশাত্মবোধক গান হোক, বাংলা ভাষার গান হোক, গান গাওয়া হয়। তো সেই জায়গা থেকে আমি একটু জানতে চাই, কে আগে বলবেন? ভাষার গান গাওয়া হয়েছে, বেশ কিছু মৌলিক গান গাওয়া হয়েছে, সেজন্য অনুভূতির জায়গাটা আরেকটু মনে হয় স্পষ্ট করে বলতে পারবো। দেশের গান বা ভাষার গান বা দেশাত্মবোধক গান, যে গানগুলোতে আমাদের দেশের প্রতি আবেগের একটা বহিঃপ্রকাশ থাকে, সেই গানগুলো গাইতে গেলে আমার বরাবর কান্না পায়। খুব অদ্ভুত সেটা, মানে ভালো লাগার মাত্রাটা একটু অন্যরকম, আমার কান্না পায়, আমার ভীষণ বুকের ভেতরে ওই যে যেটা বলছিলে যে টান লাগে। এবং দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ এক একজনের এক এক রকম। অনেকের ভীষণ অনুপ্রেরণা বোধ করেন, অনেকে ভীষণ ভালো লাগা কাজ করে, কিন্তু আমার কান্না পায়। এবং তখন মনে হয় যে দেশটা ভালো থাকুক, মানে দেশকে নিয়ে অনেক সুন্দর সুন্দর স্বপ্ন আমরা দেখি। ওই গানটা মনে পড়ে যে আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমার জন্য। তো দেশের গানের প্রতি আমার ভালো লাগার জায়গাটা এরকমই। আমি একটু জয় শাহরিয়ার কাছে জানতে চাই এই জায়গায় কি যোগ করবেন, কারণ একে তো অনেক গান আপনি করে থাকেন, আপনার কাছ থেকে আমরা দর্শক শ্রোতারা দারুণ দারুণ গান সব পাই এবং বাংলা ভাষাতেই, আবার নিশ্চয়ই দেশাত্মবোধক গানও গাওয়া হয়। সব মিলিয়ে আমি অনুভূতিটা জানতে চাই যে কেমন লাগে আসলে এই ফিলিংসটা। এটা আসলে একটু অন্যরকম অনুভূতি। যেমন আমি যেমন প্রচুর খেলা দেখি, তো আমি যখন মাঠে খেলা দেখতে যাই, যখন আমাদের জাতীয় সঙ্গীতটা বাজে, এটা ছোটবেলা থেকেই হয়ে আসছে, কিন্তু অনুভূতিটা কিন্তু একদম এক, মানে পুরনো হয় না। হয় কি, আমাদের জীবনে চলার পথে কিছু কিছু অনুভূতি পুরনো হয়ে যায় যখন হতে 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 হতে, আর আগের মতন হয়তো সেভাবে আমাদের অনুভূতিতে নাড়া দেয় না। কিন্তু এই যে দেশের গান বা ওই লাল সবুজ পতাকাটা দেখলে, যখন জাতীয় সঙ্গীতটা বাজে, কিংবা বিভিন্ন বিশেষ কিছু পছন্দের গান থাকে কিন্তু আমাদের, যেগুলো খুব ছুঁয়ে যায়, ওগুলো শুনলে কিন্তু এখনো গায়ে কাটা দেয়। দেশের গান আসলে একদমই খুব কাছের জায়গায় আমাদের সবার জন্যই, যারা বাংলাদেশি তাদের জন্য। এটা শুধু শিল্পী বলে না, যে কোনো বাংলাদেশি হিসেবেই সেটা ভালো লাগার জায়গা, একদম কাছের জায়গা। আর শিল্পী হিসেবে আমি যদি বলি, আসলে সময়ের সাথে তো আমাদের অবস্থান, ভাবনা, পারিপার্শ্বিকতা বদলায়। সেই জায়গা থেকে হয়তো আমরা এখন যারা কাজ করছি, মানে আমাদের দেশে কিন্তু দেশের গান বলতে একটা ধারণা আছে, ওই ঘুরে ফিরে লাল সবুজ আসতে হবে, মানে একদম কিছু একদম স্টেরিও টাইপ একটা ভাবনা আছে। সেখান থেকে বেরিয়ে আসার সময় হয়েছে, এবং এখন সে ধরনের কিছু কাজও হচ্ছে। তেমন একটা গান কি দু লাইন শুনতে পারি? তেমন গান আসলে যেটা যদি আমি বলি, মানে খুব প্লিজ, মানে এখনকার সময়ের কথা যদি বলি, বা যে সময়কে নিয়ে আমি কথা বলি, আমার একটা গান আছে এরকম: হেঁটে যেতে যেতে পথ ক্লান্ত ভীষণ, সব পুরনো শপথ শ্রান্ত যখন, ঘরে ফিরে গেছে শেষ স্বপ্ন পাখি সরিয়াম শহরে, আজও দাঁড়িয়ে একাকী, কে কোথায় কখন কেন হচ্ছে তা যে কি, সময়টা ভুল ছিল শুধু মিথ্যের বেশাতি। এটা এই সময়ের গান, আমি এটা করেছি সত্যি অসাধারণ গানটা 2021 সালে করা গান এটা। তো আমরা তো আসলে এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা কি আসলে, আমার বাবা মুক্তিযুদ্ধ করেছেন, সময় পেরিয়ে গেছে প্রায় 54 বছর। তো এখন তো আসলে মানে আমার গান এরকমই হওয়ার কথা। তো দেশের গানের ওই ধারণাটা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। দেশের এখন কি কথা, এখন কি বলতে চাই, সেটা দেশের গান। আমরা যেমন দেখেছি জুলাই সেজান হান্নানরা যে র্যাপ করেছে, ওটাও কিন্তু দেশেরই গান। তো এই জায়গাটাতে আমাদের মনে হয় আরেকটু পরিষ্কারভাবে, আরও সুন্দরভাবে, আরেকটু উদারভাবে কাজ করার জায়গা আছে।